আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে কিভাবে ঘরোয়া উপায়ে সহজভাবে অনেক মজার একটি মাছ রান্না করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এজন্য আমি প্রথমেই একটা প্যান নিয়ে সেখানে আমি অনেকগুলা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ ফালি করে নিয়েছি। সেগুলা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলা দিয়ে ভালোভাবে মেখে যখন দেখবেন যে পেঁয়াজগুলো, মরিচগুলো ভালোভাবে থেতো হয়ে গেছে, ওই পর্যায়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে এখানে আগে থেকেই কেটে ধুয়ে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিলাম। দিয়ে মাছগুলাও বেশ ভালোভাবে একটু এগুলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এই তরকারিটা এমন হবে যে বেশি ঝোলও রাখবো না, আবার একবারে শুকিয়েও ফেলা যাবে না। সেই পর্যায়ে রান্না করতে গেলে যেভাবে পানি দিতে হবে সেভাবে আপনারা পানি এখানে অ্যাড করে দিবেন। তো আমি পানি একটু বেশি দিয়েছি এই রান্নাটা একটু বেশিক্ষণ ধরে রান্না করার জন্য। এই পেঁয়াজ আর কাঁচামরিচের তরকারিটা যত ভালোভাবে কষিয়ে কষিয়ে জাল দিয়ে রান্না করা যায় খেতে ততটা ভালো লাগে এবং বেশি তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয় এবং পেঁয়াজটা হাতে নিলে দেখা যায় নরম একটা ভাব চলে আসে। এ পর্যায়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে না। এই জন্য পেঁয়াজটা যত ভালোভাবে সিদ্ধ হবে ততই তরকারিটা খেতে মজা হবে। তো দেখুন তরকারিটা মাখিয়ে দেওয়ার পরে তরকারিটা যখন ফুটে উঠেছে তখন ঢাকনা খুলে একটু সাবধানে নেড়ে দিতে হবে। এই মাছটা যেহেতু ফুটে উঠলে নরম হয়ে যায়, এজন্য আপনারা একটু সাবধানে নাড়াচাড়া দিয়ে দিবেন। তো দেখুন আমি সাবধানে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছুটা মরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম, এটা বলতে ভুলে গিয়েছি। তো দেখুন তরকারিটা এ পর্যায়ে আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। আবারও আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো একটু উল্টিয়ে দেব। তারপরে যখন দেখবেন যে তরকারিটা নামানোর আগ মুহূর্তে চলে এসেছে তখন এখানে অ্যাড করে দিবেন আপনারা জিরা গুঁড়া। আমি এখানে জিরা গুঁড়াটা এই রান্নাটা অনেক সহজ এবং অনেক সুন্দর হয়। এজন্য আমি বেশিরভাগ সময় দেখা যায় রান্নাটা এভাবে মাখিয়েই রান্না করার চেষ্টা করি। রান্নাটার স্বাদও অনেকটাই ভালো থাকে এবং তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। এজন্য আমি চেষ্টা করি এভাবেই রান্না করার। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আল্লাহ হাফেজ।